আমার ভাই আব্দুর রহমান যখন আমার ঘরে রাসূলুল্লাহর গৃহে প্রবেশ করলো, তার হাতে একখানা মিসওয়াক তিনি দেখতে পেলেন। রাসূলুল্লাহ মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন তিনি মিসওয়াক করতে চাচ্ছেন। তিনি রাসূলুল্লাহকে বলেন, ও নবী, আপনি কি মিসওয়াক করতে চান? তিনি সম্মতি সূচক ইশারা দিয়ে বললেন, হ্যাঁ, আমি মিসওয়াক করতে চাই। আম্মা জান আয়েশা উনার ভাই আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াক এনে রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। তিনি মিসওয়াকটা হাতে নিয়ে মুখের ভিতরে প্রবেশ করিয়ে শক্ত অনুভব করলেন, অত্যন্ত শক্ত। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন তিনি মিসওয়াক করতে পারছেন না। তিনি আবার বললেন, ও নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে এই মিসওয়াকটা আমার মুখে নিয়ে আমি নরম করে ভিজিয়ে দিব, যদি আপনি বলেন। তিনি সম্মতি সুযোগ ইশারা দিলেন। আম্মা জান আয়েশা বললেন, সেদিন আল্লাহর রাসূলের লালা আর আমার লালা আল্লাহ তাআলা একত্র করেছেন। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা আমার লালা, আমার স্বামী রাসূলুল্লাহর লালা, মুখের লালা একত্র করেছেন। ঠিক সে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্মুখে একটি পাত্রের ভিতরে পানি রাখা ছিল। তিনি পানির ভিতরে হাত দিয়ে আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বাস্তবিকই মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আলহিকনি বিরাব্বিয়াল আন আর রফিকাল আলা। আমি আমার সে প্রিয়তম বন্ধুকেই চাই। তিনি বলছেন, আমি আমার আল্লাহর দিদার চাই, আমার আল্লাহর সাক্ষাৎ চাই। ঠিক সে সময় সাহাবায়ে কেরাম, আনসার সাহাবায়ে কেরাম মসজিদে নববীর চারপাশে ঘুরতে লাগলেন, ঘোরাঘুরি করতেছেন। সাহাবারা বুঝতে পারলেন রাসূলুল্লাহ অসুস্থ হয়েছেন, তিনার ওফাত খুব নিকটবর্তী। তারা কেউ কেউ মসজিদের চারপাশে ঘুরে আর কান্না করে। তারাও জোরদারায় কান্না করছে, রাসূলুল্লাহর ওফাতের ভয় করছে। ঠিক সে সময় হযরত ফজল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর গৃহে প্রবেশ করে রাসূলুল্লাহকে জানালেন, ওগো নবী, সাহাবায়ে কেরাম আপনার ওফাতের ভয়ে মসজিদের চারপাশে আনসার সাহাবীরা কান্না করছে, তারা একে অপরকে বলাবলি করছে। পরক্ষণে আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে হাজির হয়ে জানালেন, সাহাবায়ে কেরাম আপনার ওফাতের ভয় করছে। রাসূলুল্লাহ তাদেরকে বললেন, তোমরা আমার হাত ধরে আমাকে বিছানা থেকে উঠাও। নবীর আদেশ অনুযায়ী তারা আবু বকর এবং হযরত ফজল রাদিয়াল্লাহু আনহু নবীকে উঠালেন। তিনি উঠে বলতেছেন, তোমরা কি যেন আমাকে বলেছিলে? হযরত ফজল বললেন, আপনার ওফাতের ভয়ে স্ত্রী লোকেরা ঘরের মধ্যে কান্নাকাটি করছে আর তাদের স্বামীদেরকে আপনার কাছে উপস্থিত হওয়ার জন্য সংবাদ প্রেরণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ওয়া ফজল রাদিয়াল্লাহু আনহুর কাঁধে ভর করে ধীরে ধীরে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। মসজিদের দিকে রওনা হয় ঠিক সে সময় রাসূলুল্লাহর মাথার মধ্যে পট্টি বাঁধা ছিল। তিনি অত্যন্ত জ্বরে আক্রান্ত ছিলেন। মসজিদের ভেতরে প্রবেশ করে নিচের সিঁড়ির মধ্যে বসে বসে ওসিয়ত করতেছেন, ওহে লোক সকল, তোমরা কি সত্যিকার অর্থে আমার ওফাতের ভয় করছিলে? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, আমরা আপনার মৃত্যু, আপনার ওফাতের ভয় করছিলাম। নবী বললেন, তোমরা কি তবে মৃত্যুকে অস্বীকার করছ? আমার পূর্বে বহু নবী গত হয়ে গেছে, অনেক নবী এসেছেন, কোন নবী তো নেই, সবাই তো চলে গেছে। সুতরাং মৃত্যুর যে বিষয়টা, উফাতের যে বিষয়টা, এটা আশ্চর্য অভূতপূর্ব হওয়ার কিছু নেই। তারাও চলে গেছে, আমিও চলে যাব। সুতরাং তোমরা মৃত্যুকে অস্বীকার করো না, অস্বীকার করার মতো দুঃসাহসিকতাও দেখায়ও না। এজন্য আল্লাহ বলছেন, নবী আপনিও মরবেন, আপনার পরবর্তী সমস্ত ব্যক্তি উম্মতেরাও পৃথিবী থেকে বিদায় নেবে, কেউ থাকবে না। রাসূলুল্লাহর ইন্তেকালের পূর্বে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, উনি যখন আমার কোলে মাথা রেখে শুয়ে আছেন, ঠিক সে সময়
হযরতে আজরাইল আলাইহিস সালাম আগমন করলেন। তিনি বললেন, ফেরেশতা বাহির থেকে বারবার সালাম দিচ্ছেন। রাসূলুল্লাহ বলছেন, স্ত্রী লোকেরা তোমরা গৃহ থেকে বের হয়ে যাও, তোমাদের কারণে ফেরেশতা ঘরে ঢুকতে পারতেছে না। রাসূলুল্লাহর আদেশ পেয়ে আম্মা জান আয়েশা বললেন, সমস্ত স্ত্রীরা ঘর থেকে বের হয়ে গেলেন। ঠিক সে সময় রাসূলুল্লাহর সাথে দীর্ঘক্ষণ গোপন আলাপ করছেন হযরতে মালাকুল মাউত এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছেন আপনার কাছে, আমি যেন আপনার অনুমতি নিয়ে আপনার ঘরে প্রবেশ করি। সুবহানাল্লাহ, নবীর অনুমতি নিয়ে যেন তিনি প্রবেশ। আল্লাহ কি সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত মালাকুল মউত বলছে, আল্লাহ পাক আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, আমি যেন সালাম দিয়ে তারপর আপনার গৃহে প্রবেশ করি। হযরত আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে প্রবেশ করলেন। তারপর বললেন, আল্লাহ পাক আপনার দিদারে অতি উদ্গ্রীব হয়ে আছেন, আপনার সাক্ষাৎ চাচ্ছেন। আল্লাহ পাক আমাকে বলেছেন, আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আমি আপনার জান কবজ করব, আর আপনি যদি আমাকে অনুমতি না দেন তবে আমি এখান থেকে চলে যাব। তারপর হযরত আজরাইল বলছেন, ওগো নবী, পৃথিবীতে যত মানুষের জান আমি কবজ করেছি আজ পর্যন্ত কারো অনুমতি দেই নাই, কারো গৃহে সালাম দিয়ে প্রবেশ করি নাই, শুধুমাত্র আপনার মর্যাদা আল্লাহ পাক আমাকে অনুমতির কথা বলেছেন। আপনি যদি আমাকে না বলে দেন তবে আমি ফিরত যেন চলে যাই, আল্লাহ আমাকে আদেশ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আজরাইলকে বললেন, তুমি এবার চলে যাও। কেননা এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগমনের সময় রাসূলুল্লাহর আদেশ পেয়ে আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। ইতিমধ্যে যিনি ওহী নিয়ে আসেন ওনার নাম জিবরাইল আলাইহিস সালাম, তিনি আগমন করলেন। সালাম দিয়ে বললেন, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন এবং আপনি কেমন আছেন তা জানতে চেয়েছেন। এর মানে কি দ্বারা আল্লাহ জানেন না? আল্লাহ সব জানেন, তারপরও তিনি জানতে চেয়েছেন মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছেন আপনি কেমন আছেন। তিনি তো অবশ্যই জানেন আপনি কেমন আছেন। আল্লাহ পাক আপনার মর্যাদা শ্রেষ্ঠত্ব বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি অসুস্থতায় কাতরাচ্ছি, খুব খারাপ অবস্থা আমার। হযরত জিবরাইল বললেন, আপনার কাছে কি আজরাইল আলাইহিস সালাম এসেছিলেন? রাসূলুল্লাহ বলেছেন, হ্যাঁ আমার কাছে আজরাইল এসেছিল আর অনুমতি চেয়েছে, যদি আমি অনুমতি না দিই তাহলে সে চলে যাবে। জিবরিল বললেন, ওগো নবী, আজরাইল কি এই কথা আপনাকে জানিয়েছেন? আল্লাহ পাক আপনার দিদারের জন্য, আপনার সাক্ষাতের জন্য অধিক উদ্গ্রীব হয়ে আছে। তিনি বললেন, আমিও চাই আমার মহান মাওলার দিকে, আমার মহান মাওলার সাথে সাক্ষাৎ করতে। ঠিক সে সময় আবার জিবরিল আলাইহিস সালাম চলে গেলেন। স্ত্রীরা ঘরের ভিতরে প্রবেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে কাছে ডেকে নিয়ে আসলেন। ডেকে নিয়ে এসে কানে কানে কি যেন বললেন। বলার পর হযরতে ফাতেমা কিছুক্ষণ দূর গিয়ে অজর দ্বারায় কান্না করছেন। উনার মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, কোনো কিছুই তিনি বলতে পারছেন না। এমন অবস্থা দেখে কিছুক্ষণ পর রাসূলুল্লাহ আবার কাছে ডেকে নিয়ে আসলেন। কানে কানে কি যেন গোপন কথা বললেন। তখন হযরতে ফাতেমার মুখে হাসি চলে আসলো। তিনি এমন হাসি হাসছেন, তার মুখ দিয়ে কোনো আর কান্নাই বোঝা যাচ্ছিল না। হাসির কারণে মনে হচ্ছিল তিনি কি যেন সংবাদ পেয়েছেন। আম্মা জান আয়েশা বললেন, পরবর্তীতে আমি যখন ফাতেমাকে জিজ্ঞেস করলাম, তোমার বাবা কি এমন বলেছিল, তুমি প্রথম কেঁদেছিলে, আর পরবর্তীতে এমন কি বললেন যে তুমি হাসছিলে? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার বাবা আমাকে বলেছেন, ও মা তুমি কেঁদো না, আমার ওফাতের সময় আর বেশি বাকি নাই। আমার বাবার ওফাতের কথা শুনে আমার কান্না, আমার আবেগ, ভালোবাসা ধরে রাখতে পারলাম না, আমার চোখ দিয়ে পানি পড়ছিল। পরক্ষণে আমার বাবা আমাকে আবার ডেকে নিয়ে বললেন, ওগো মা তুমি কান্না করো না,
আমার দুনিয়া থেকে উফাত হওয়ার পর সর্বপ্রথম জান্নাতে তোমার সাথে সাক্ষাৎ হবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের সাক্ষাতের কথা আমার পিতা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সর্বপ্রথম আমার উফাত হবে এবং আমার সাক্ষাৎ জান্নাতে আমার বাবার সাথে হবে। এই সংবাদ পেয়ে আমি আনন্দে হাসতেছিলাম। কিছুক্ষণ পরে হযরত আজরাইল আলাইহিস সালাম আবারও ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবার আপনার মর্জি কি? আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? পৃথিবীতে থাকবেন নাকি আপনার মহান মওলার ডাকে সাড়া দিয়ে চলে যাবেন? তিনি বললেন, এবার আমি সম্মতি হলাম। আলহিকনি বিরাব্বিয়াল আন। ওগো জিবরাইল, ওগো আজরাইল, আমি আমার মহান মওলার সান্নিধ্যে আমাকে তুমি পৌঁছায়া দাও। এই কথা বলার পর হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, নবী গো, আরো কিছুক্ষণ সময় আছে। আল্লাহ পাক আরো কিছুক্ষণ সময়ের জন্য অবকাশ দিয়েছেন আপনাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা জানানোর পর আজরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আবার জিবরাইল আসলেন। জিবরাইল এসে আবেগময় কথা বলছেন, ওগো নবী, পৃথিবীতে আমার আগমনের একমাত্র কারণ ছিল নবীদের কাছে ওহী নিয়ে আসা। আপনার ওফাতের পর আর কোনোদিন পৃথিবীতে আমি আগমন করব না। হযরত জিবরাইল কি বলছেন? এই পৃথিবীতে আমার একমাত্র আসার কারণ হচ্ছিল নবীদের কাছে ওহী নিয়ে আসা, আসমানি বার্তা নিয়ে আসা। আপনার ওফাতের পর পৃথিবীতে আমার আর আসা হবে না, এটাই আমার পৃথিবীতে আসার শেষ কাজ। আর আমি পৃথিবীতে কোনোদিন আসব না। এমন বিভিন্ন কথা বলার পর যখন চলে গেল, কিছুক্ষণ পরে আজরাইল আলাইহিস সালাম আসলেন। যে সময় রাসূলুল্লাহর ওফাত হয়েছিল কোনো সাহাবী করেছিল না, কেউ জানতো না, শুধু রাসূলুল্লাহর স্ত্রীগণ ছিল। সে সময় রাসূলুল্লাহর ওফাত হয়ে গেল। তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিলেন, সাহাবায়ে কেরাম জানতে পারলেন। জানার পর সকলেই ধীরে ধীরে রাসূলুল্লাহর বাড়ি ঘেরাও করে ফেললেন, সমবেত হয়ে গেলেন। ঠিক সে সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি এত বেশি দুঃখ বেদনা পেলেন, কোষ থেকে তলোয়ার বের করে দৌড়াচ্ছেন আর বলছেন যে বলবে রাসূলুল্লাহ নাই, আমি তার গলা থেকে মাথাটা ফেলে দেব। ওমর ভালোবাসার দরুন এমন ছিল, তিনি বলতেছেন যেই ব্যক্তি বলবে রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, সাথে সাথে আমি তার মাথাটা গলা থেকে সরিয়ে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জবান বন্ধ হয়ে গিয়েছিল। এত কষ্ট পেয়েছিলেন, কান্নার কারণে জবান বন্ধ হয়ে গিয়েছিল, তিনি কিছু বলতে পারছিলেন না। এমন আবেগময় ভালোবাসা। সাহাবায়ে কেরাম বিভিন্ন দিকে ছুটাছুটি করছে, কান্না করছে, কেউ যেন মেনে নিতে পারছে না। ওমর রাসূলুল্লাহর মৃত্যুকে অস্বীকার করে ফেলল। ওমর বলল, আমি বিশ্বাস করি না রাসূলুল্লাহ ইন্তেকাল করতে পারেন না, তিনার ওফাত হতে পারেন না। ঠিক সে সময় হযরত আবু বকর অত্যন্ত ধৈর্যশীল, যার ধৈর্য ছিল পর্বত সম, তিনি ধৈর্য ধরেছিলেন, ওনার সেন্স জায়গায় ছিল। এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ধৈর্য তখন নিয়ন্ত্রণে ছিল। ওনারা দুজন সাহাবায়ে কেরামদেরকে বুঝাচ্ছিলেন যে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন, কেউ যেন বিশ্বাস করছিল না। ঠিক সে সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হু, সেই মহান রব আল্লাহ তাআলার কসম কে বলছি, লাকাদ যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ আস্বাদন করেছে। ওয়ালাকাদ ক্বালা ওয়া হুয়া বাইনা আযহুরিকুম, এবং তিনি যখন তোমাদের মধ্যে বিদ্যমান ছিলেন, রাসূলুল্লাহ যখন তোমাদের মধ্যে জীবিত ছিলেন, তখনও তিনি আয়াত তোমাদেরকে বারবার তোমাদেরকে পড়িয়ে শুনিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইন্নাকা মাইয়িতুন, আল্লাহ বলেন ও নবী আপনিও মরবেন। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মরবে।
থুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। অতঃপর সমস্ত মানুষ সেদিন হাসরের ময়দানে সমবেত হয়ে একে অপরের সাথে তর্ক বিতর্ক লিপ্ত হয়ে যাবে। সেদিন মুশরিক, বেঈমান, কাফের, মুসলমান যত শ্রেণীর মানুষ আছে সবাই মৃত্যুর পর হাসরের ময়দানে সমবেত হয়ে সকলে তারা বলাবলি শুরু করে দেবে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে উম্মতের মায়ার কথা বলে যান নাই। তিনি জিবরিলকে বলেছেন, ও জিবরাইল, আমার পর আমার এই গুনাহগার উম্মতের নেগাহবান রক্ষণাবেক্ষণকারী কে হবে? আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিলেন, আমার হাবিব রাসূলুল্লাহকে জানিয়ে দাও, আমি তার উম্মতের ব্যাপারে কখনো তাকে হতাশা করব না। জানিয়ে দাও কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সংখ্যা সকল নবীর চেয়ে বেশি হবে। এমন কি আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ শোনাচ্ছেন, ও নবী, উম্মতের জন্য চিন্তা করবেন না। আপনার উম্মত জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত অন্যান্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম। কেমন মর্যাদা আল্লাহ দিয়েছেন নবী, আপনি চিন্তা করবেন না। হাসরের ময়দানে সকল সমবেত লোকের মধ্যে সর্বপ্রথম আমি আপনাকে, সবার আগে আপনাকে আমি নেতা বানিয়ে দেব। সমবেত সমস্ত নবী, সমস্ত মাখলুকাত উপর আপনি নেতৃত্ব দিবেন। এমন কি কবরের জীবনের পর, আলমে বারজাখের পর যখন পুনরুত্থিত হবে, হাসরের ময়দান প্রতিষ্ঠিত হবে, তখন সর্বপ্রথম আপনি পুনরুত্থিত হবে। সর্বপ্রথম আপনাকে আল্লাহ পাক জীবিত করবেন। এভাবে আল্লাহ তাআলা বিভিন্ন নসিহত শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আশ্বাস দিয়েছেন, উম্মতের ব্যাপারে আপনি চিন্তিত হবেন না। এই যে কথাগুলো আমি বললাম, উমর অস্বীকার করলো, আর হযরত আব্বাস যখন বলল, এটা অস্বীকার করার কোনো কারণ নাই, রাসূলুল্লাহ ওফাত হয়ে গেছে, ইন্তেকাল করেছেন। কেন না? ওয়ালাকাদ ক্বালা ওয়া হুয়া বাইনা আযহুরিকুম, তিনি যখন তোমাদের মধ্যে জীবিত ছিলেন এই আয়াত তোমাদেরকে বারবার আলোচনা করে শুনিয়েছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। তারপরেও কিছু কিছু সাহাবারা মেনে নিতে পারছিল না। ঠিক সে সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বাবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার মা, আমার বাবা, আমার সব কিছু আপনার জন্য কুরবান হয়ে যাক। মা কান আল্লাহ, আমার মা, আমার বাবা সব কিছু আপনার জন্য কুরবান হয়ে যাক। মা কানা লিউযীকাল মাউতা মাররাতাইন, নিশ্চয় রাসূলুল্লাহর ওফাত দুইবার হবে না। তিনি বললেন রাসূলুল্লাহর ওফাত হয়ে গেছে। তিনি বলছেন রাসূলুল্লাহর ওফাত দুইবার হবে না, নিশ্চয়ই তিনি ইন্তেকাল করেছেন, ওফাত হয়ে গেছে। তারপরও সাহাবেরা মানতে পারছিল না। পরবর্তীতে হযরতে ওমর, হযরতে আবু বকর সিদ্দিক আরেকটা বাণী শোনায় দিলেন, ইয়া আইয়ুহান নাসু মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা। হে লোক সকল, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ইবাদত করো, জেনে রাখো তিনার মওত হয়ে গেছে, তিনার ওফাত হয়ে গেছে। ওমান কানা ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত। আর যারা মুহাম্মদের রব তথা আল্লাহর ইবাদত করো, তারা জেনে রাখো ফাইন্নাহু হাইয়ুন, তিনি চিরঞ্জীব, তিনার কোনো মৃত্যু নেই, তিনার কোনো অবকাশ নেই। ফাইন্নাহু হাইয়ুন লা ইয়ামুত, এবং তিনার কোনো মৃত্যু নেই, তিনি কোনোদিন মরবেও না। একমাত্র আল্লাহ তাআলা জীবিত, তখন তিনি قال الله تعالى, আল্লাহ পাকের আয়াত তেলাওয়াত করেছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল
قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم وما محمد إلا رسول মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল ছাড়া তো কিছুই নন, তিনি তো একজন রাসূল। قد خلت من قبله الرسل, তিনার পূর্বে যত নবী ছিল তারা সকলে গত হয়ে গেছে, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। قد خلت من قبل الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم, তবে কি যদি মুহাম্মদের মৃত্যু হয়ে যায় কিংবা ওনার ওফাত হয়ে যায়, তোমরা কি পেছনের দিকে ফিরে যাবে? আল্লাহ পাক তাদেরকে বলছেন, তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, তবে যদি ওনার ওফাত হয়ে যায়, ইন্তেকাল হয়, তবে কি তোমরা ঈমান ছেড়ে কাফের মুশরিকদের পথ ধরবে? কারণ কাফের মুশরিকরা তৎকালীন সময়ে বলতো, এ কেমন রাসূল যে বাজার করে বিয়ে করে, এ কেমন রাসূল যে উনি মরে যাবে, এরকম রাসূল তো আমরা মানতে পারি না। তাদের যুক্তি।